طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আরেকটু মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঈমান নূরে উদ্ভাসিত করুন দিল আমার বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا একজন ভাই বক্সটা সোজা করে দিন না স্টেজের দিকে বাংলা বুঝিল না মানসিতা ওকে বাস আমার তরফ থেকে আপনারে অশেষ ধন্যবাদ এত রাত্রিতে একটা ফাঁসনি মঞ্চ ইলা ফাঁসা হয় না আমি আমার ভাইয়ের হায়াতের কামনা করি আল্লাহ নেক হায়াত দান করুক কোকা আমি কইতে পারতো না এই ইসালে সব মহফিল এটা তরিকতর মহফিল যদি আল্লাহ আমার ভাইয়ের হক আমারই বাঙ্গা আওয়াজের কথারে আল্লাহ কবুল করে তার ই ভাইয়ের জীবন বনি যাব খোকা আমিন ও এর লাগে ওইটা মহফিল আব্দুল কাদের জিলানির করো সুর বেটা আমাইলো পাঞ্জাবি লইয়া বগলো লইয়া দিছে দৌড় বার হইয়া যাইতো এখন চিৎকারই পায় না একদম রিয়েল ঘটনা তাই দেখানো মাঝে গেছে এবারটা আমার দেখা নাই কিন্তু বহুত বড় এক আমরার উস্তাদর মুখর কথা যেমনে দৌড়তি যে লুকাইয়া এখন চিৎকারই পায় না তাই দেখে সারা সমান আমরা এক ছাত্র দুতরা খাইছিল খাইয়া আমার নাকো হাত দিব অত মোটা কালপাট কিনো আসিফে আমারে আনাইছিল ওটা শুনাইতা ওটা দুধ 2 গ্লাস খাইছি কিন্তু 12 জন বুঝি আপনারা খারাপ পাইতে নি এগুলো এটা লাইভ না রেকর্ডিং আচ্ছা তো রেকর্ডিং করলে বলা বাদে এটা বুড়া আছে তা কাটিয়ে দিলেই আর আমার বাস আড়াইতে চাও যদি সারা দিয়ে দিও ও সুজামাত মাশাআল্লাহ মানুষ আইতে নি আইক 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 ইখান হইয়ার ফাফ করলাম আচ্ছা আপনারা অশেষ ধন্যবাদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম হযরত হাজিরিন নকশবন্দিয়া ও মুজদ্দিদিয়া তরিকতের জুমলায় মুর্দেগান ও আউলিয়া কামিল পীরে তরিকত হযরত আল্লামা নুরুল হক গনিয়ালি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সব মাহফিল এই মাহফিলে উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম কারি আনোয়ার হোসেন সাহেব ইমাম খালায়ুনি জামে মসজিদ প্রধান অতিথি পীরে কামিল শাহ সুফি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব সাহেবজাদা শিলচরি বিশেষ অতিথি উস্তাজুল উলামা
আনসারে মিল্লত, বুলবুলে ভারত, আল্লামা রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাজিল্লাহুল আলী, আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব, আর তলে দেখে আমরা সাইজনের নাম আছে সারা। উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ান, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধু হল, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে বসা আমার পর্দা নিশীন মা ও বোন হল, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া যে যাতে মুসলমান হিসাবে কবুল করছেন আর মুসলমানি তাকায় একদিনই মজলিস হওয়ার তৌফিক দিছেন, সেই মহান প্রভুর দরবারে শুকর গুজার হই পড়ুক আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম থেকে এক আয়াতে করিমা পড়েছি, যে আয়াতে করিমার অর্থ হইল ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইত্তাকাও ভয় করে রব্বহুম তাদের রবকে, ইন্নাল্লাযীনা ইত্তাকাও ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরারে যখন শয়তানে কুসা মারে, আল্লাহর কথা তাযাক্কারু, আল্লাহ বলেন তখন ওরা আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ, একদম ডাইরেক্ট আল্লাহর আয়াত। আল্লাহর ভয় যারা অন্তরে আছে, আল্লাহর ডর যাদের অন্তরে আছে, ইলা মানুষের যখন শয়তানে টাচ করে, ইজা মাসসাহুম, মাসসাহুমের অর্থ হইল এরারে যখন শয়তানে ছয়, শুধু ছইব বা কুসা মারব বা বাত টাচ করব, আল্লাহ কইন ই জাতি মানুষের শয়তানে ছোঁয়ার লগে লগে এরা লগে লগে আমি আল্লাহর ইয়াদ করি। তো বোঝা গেল এরারে শয়তানে বিপদে নিতে পারে না। ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর স্মরণ করে এবং তাদের হৃদয় এবং চোখ এই সময় খুলি যায়। তারা হইতে পারে এই শয়তান, তারা হইতে পারে হার থাকি ইবলিস, এলা অনেক অলি আল্লাহ দেখে বহুত রকম হর ইবলিস কি জানি আমার মাথা খারাপ পাইতে নি মাতুকা, অনেক ভালো ভালো অলিয়া উলিয়া যারা ওইটা পারছেন না, সৎ কর্মশীল, আমরা ব্যবসা সাইন্তর মাঝে, আমরা বড় ওগুলোর মাঝে, উস্তাদ ওগুলোর মাঝে, গাঁওগুলির ব্যবসা সাইন্তর মাঝেও যারা সৎ লাইনে চলে, তারাও যখন এরা কোনো শয়তানে বেফতে নিতে চায়, লাস্ট পর্যন্ত দেখিও জারতে না পারতে কইন হর তাই শয়তান কানুর। সুবহানাল্লাহ কইবা, নিশ্চয় এরার ভিতরে আল্লাহর ডর আছে। এই আয়াতের তাফসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, আল্লাহর এক বান্দা মসজিদের মাঝে ইবাদত করত, কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, ওই ছেলে মসজিদে ইবাদত করত, কিন্তু ইবাদত করিয়া তার বাড়ি ঘরে যাওয়া লাগতো। যাইতে আইতে সময় একটা মেয়ে তার ভাই চাইতো, কোনদিন কিন্তু ছেলের ভাগ্যগোত্র মেয়াদ দিছে না, ছেলেও কিন্তু মেয়ের গোত্র টাচ করছে না। বার চাইতে চাইতে লোকেশন লাগাইতে লাগাইতে একদিন ওই ছেলে আল্লাহর মসজিদ থেকে ইবাদত করিয়ে বাড়ি যার যাইতে সময় ও যে মেয়েটা বেশি আকর্ষণ হইছে, ও মেয়েটা একদিন আইয়া ও ছেলের গোত্র টাচ করে লাইছে। ইমাম ইবনে কাসির লেখেন ফাখাররা মখশিয়ান, ছেলের গোত্র মেয়ে টাচ করার লগে লগে ওই ছেলেটা জমিনও বেহুশ হইয়া পড়ে গেছে। জানকির কোনো ভুয়াইলে পড়বেন বাইক তেল 3 লিটার বাজলো, বেজার হইও না। ও যে কইছিলাম খাটার কথা, ও তুমি লাইভ করডাই করো শোনার চান, ও যে জানকি শব্দ কইছি কেউ ওখান থেকে কাটিয়া কইতে পারে জানকির তাই কিতা কইলা, মাঠটা বুঝাইতে পারছি না মাতক কেন এই গতবারে মুখ বানাইলা কি খারাপ পাইছেন নি?
ইখান মুরাদ কিন্তু জানকির নাই, জানকির আইসে গতিকে জানকির কথা মুরাদ হইল যাদের এই বাদ অভ্যাস আছে সবার প্রতি মুরাদ, 1 লাখের টার্গেট করেন না। মাটা বুঝাইতে পারছি? যখন ছেলে বেউসিয়া জমিনে পড়ল, ইমাম ইবনে কাসিরে বর্ণনা করুন। ইমাম ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তাইন বর্ণনা করল না, তাইন যেখান থেকে ঘটনা কালেকশন করছেন হাফিজ ইবনে আসাকির, বহুত বড় রাইটার ইবনে আসাকির, তাইন কিতাবর মাঝে লিপিবদ্ধ করছেন। আর ইবনে কাসিরে তান তাফসীরে ইবনে কাসির আনছেন, কোরআন শরীফের তাফসীর। যে সময় ছেলে বেউসিয়া জমিনে পড়ল, কেউ দেখো মানুষ, আমরা গগলিতে একটা কথা আছে যে মানুষ মরেতে এক বানা। আপনি কইতা যে আমার বাবা অনো যাবাই মোল্লা বলে, আমরা কিছু মানুষে কই আরে আমার বাবা যদি গোতরাই তো ঠান্ডা আওয়াজও খাইতা না, তো এইখানটা হয় না। এলাও অনেক সময় আমরা অনেক কথা কই দিই, এটা একটা বাহানা। আসলে ইনো যাবাই তাই মরছুন না, তান হায়াত শেষ হয়েছে, ঠিক নি? এই ছেলে যখন বেউসিয়া জমিনে পড়লা, ইমাম ইবনে কাসিরে লেখেন ছেলে বেউসিয়া জমিনে পড়ছেন না, একটু পরে দেখা যায় ছেলে জমিন থেকে বিদায়। ইন্না লিল্লাহি, টার্গেটটা বা আমার বক্তব্যের স্পিচর মকসুদটা আপনার অন্তরে রাখবা। মেইন ছেলেটার এক মেস হয়েছে, আর ছেলেটা কিন্তু ইবাদত গুজারি, আবার সোয়াল লগে বেউসিয়া পড়ছে, ইতিমধ্যে সে মারাও গেছে। এরপরে খবর পাইছেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে। সুবহানাল্লাহ, আমরা বরাবর কোনো উমর আলী নাই, খলিফাতুল মুসলিমিন যিনি তার বাবারা ছাড়িছেন না, যাইন রাস্তায় আগিয়ে গেলে ঘরে দি শয়তান কোনদিন আর মাথো না। যে আইন একদিন মসজিদে নববীর উঠানো বনো পার্লামেন্ট বিচার বইছে, প্রায় সময় দেখিও সম্মানী মানুষের ভাই এক গুরু বদ অভ্যাসকারী মানুষের একটা খেয়াল থাকে, এরারে সময়ে সময়ে কিলাবে ইজ্জত করা যায়। আল্লাহ মাফ করুক। হযরতে উমর পার্লামেন্ট বন মুরব্বী সাহাবী হল লইয়া হঠাৎ এক বেঠিয়ে উড়ো হরুতে গুলিয়া ইয়া পার্লামেন্টের মাঝখানে তার সামনে দিয়া কইছে, ও নেও তোমার অগু ওখানে আউযুবিল্লাহ। কিন্তু তাই পার্লামেন্টের সময় বড় বড় জলিল কদর সাহাবী হল লইয়া মিটিং করতে আখতা আখরাউরি খান থেকে মেয়েগু বেঠিয়ে গিয়ে ফুয়েগু দিয়া নেও তোমার অগু। স্থানীয় সাহাবী হলে সারা জান্ডা তো তাই কম বসে হইতে কান থাকি, মাঠটা বুঝাইতে পারি এমনি। সামান্য পরে মন খুলিয়া কইরা কিতাগো কিতাবে আফার, বলে না এটা তোমার না, বলে খার, বলে তোমার ছেলের লোকে আমার অবৈধ ব্যাপার করছে, এর লাগে আমি তোমার ছেলের কাছে গেছি না, তুমি জিম্মাদার লইয়া যাও। দিছে নি আরেক করলে লাইন লাগাইয়া পার্লামেন্টের সবর সব দোলা লাল। হযরতে উমরে কিচ্ছু মাতুন না, একটু পরে পার্লামেন্ট থেকে উঠিয়া দৌড় দিলা তান ছেলের ঘরো গিয়া পাইছেন ছেলের বউ ঘরো। এরপরে দেখা যায় দরওয়াজা লাগাই, ফাদাকাতুল বাব, যদি তাই নিজে ডাকাইতে হইল ওয়াকিদের মধ্যে করলে মরছে ফাদাকাতুল বাব। দরজা খুলো হইল, খুলিয়া দেখছ হইল যেদিকে ঢুকছ সেদিকে মুখ দিয়ে ছেলে কিচ্ছু খাওয়াত নাই, যেদিকে উমর ঢুকছেন ওদিকে ছেলের খর, আর আগ মুখে বইয়া কিতা পাত্রত লইয়া খাইতরা। আমি কেমনে দেখাইমু, এভাবে ছেলে মুখ দিকে দিয়া দরওয়াজা ভাই উমর ঢুকছেন, ঢুকিয়াও ছেলের গর্দনায় চলে যেমনি উমরে ধরছেন, দরিয়া ছেলের মুখে দিনা চাইয়া মসজিদে নববীর উঠানো হযরতে উমরে ফুয়ারে আনিয়া ও তাকে অনর মাঝে উমরে রায় দিয়া কইছেন, কাজী যেই না সন্তানে কইছেন ডান্ডা লাগাও। আরে জোরসে বলো সুবহানাল্লাহ, আরে জোরে বলো সুবহানাল্লাহ। এক কোন
কোনো কিছু চাওয়া নাই। উঠানো জেলবে থইছন গর্দনার দরিয়া তৈয়া কইছেন ডান্ডা লাগাও। কতটা? 80টা। কতটা? এই যুবক ভাই বলো কতটা? 80টা। ডান্ডা মারা শেষ হইল। হযরত উমর সাহাবায়ে কেরামের সামনে ছেলেরা সুন্দর করে সতর্ক করেন আর নসিহত করেন, ওয়াজ করেন। ও ছেলে, আজকে তোমার মনে হয়তো লাগান কাণ্ড আসলো। তোমার বাবা উমর এই জমিনের খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। তোমার বাবা হাজার রাষ্ট্রের মালিক আর নইলে জনগণের মালিক। হয়তো তোমার মনের মাঝে আইছে আমার বাবার রাজত্ব আছে। ইলাকান ধনী বাবার ফুয়ায় দুষ করলে, হয়তো হাজার দুষ করলে কোনো গরিবে ধরা টের পাইতো না, সম্ভব হইতো না। ওরে ছেলে, যদি তুমি উমরের হাজার ছেলে হই যাও, আমি যত খলিফাতুল মুসলিমিন হই না কেন, ওরে উমরের ছেলে, আমি তোমারে তুলা মারিয়া নিয়ে উঠানো বইলাম মসজিদে নববীর, আর কাজীরে কইলাম তুমি ডান্ডা লাগাও। ওরে ছেলে, জানিয়া রাখিও, হাজার উমরের এই ধরনের ছেলে যদি হাজার হাজার কাণ্ড করেন, এরপরে উমরে রাসূলুল্লাহর আইনের উপরে দাগ লাগানি সম্ভব নাই। আমার রাসূলের যে আইন তৈয়া গেছেন, সেই আইন আমি জমিনও জারি রাখা লাগবো। এর লাগি আমি বাবায় তোমারও ছাড়ছি না, 80 ডান্ডা তোমার লাগছে। আপনার দেশও কিছু মাছ যাইব কি ফাতারে, অনেক বিচার খদুয়ে ফানে ফাতারে যায় কি, আমি ইনো কইয়েন না ভাই, হল বেজার হইবে না। আল্লাহ কি অবস্থা। ঘুষ, হায় রে ঘুষ, হায় রে ঘুষ। দুঃখের ব্যাপার, অত্যন্ত মনের একটা দুঃখ। আসাম সরকারের কাছে কিতা মধুরী ড্রাইভার দেখলো ডান্ডা দে দে না, পয়েন্ট লেখা থাকে মধ্য অবস্থায় গাড়ি চালানো নিষেধ। গত 2 দিন আগে দেখছি পাতারকান্দি এক জায়গায় ড্রাইভার ডে নামাইয়া, ড্রাইভার ডে পুলিশে কর অতা কর। আমার স্যার ইতা কি বলে বিয়ানে খাইলে আবো গন বাড়ি কইছি থ্যাংক ইউ ভেরি মাচ, কিতা ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কিন্তু ও সরকারে কিন্তু মদর দোকানের লাইসেন্সও দে। আমার মাঠটা বুঝাইতে পারছি, আমি বিপক্ষে মাতি না সরকারের। ও যে অবস্থা, ও অবস্থা যদি আরো তোরা গুড়ির টাইট হয়ে যেত, তা দেশ আরো শান্তি হইল না। মাতো না জানেননি মদর আরবি কিতা? খামর। খামর খে মিম রে খমর, খমর বা খিমার। বেটিন তোর উন্না রাখুন, উন্না দি বেটিনতে কিতা ডাকুন, মুখ ডাক সুবহানাল্লাহ কই। আবার এই শব্দর অর্থ হইল মদ। মদ শব্দর শাব্দিক অর্থ হইল ডাকিয়ে রাখা। কোনো মানুষ খোলাকে মদ খাইতে দেখলাই মাথো না, বারদারের সিফাত। ক্যারেম বোর্ডের থলে দিয়ে কল্লা রাখিয়া গেছে, আমি নিজে দেখছি। দেখাইয়া খায়নি মাথো না। একবারে কুলি বাজার বাগানি বাইয়ান যারা আছে তারাও যে খায়, দেখিও খোলামেলা খায় না, চা গাছর সিফা তারা ইয়া। মদ শব্দের অর্থ হইল ডাকিয়ে রাখা। এগুলো ডাকি ডাকি খাচ্ছে, মাত বুঝিতে পারছি নি। আসিও না, যান মাথে মানুষে আসইন, এই সারা কোরআন শরীফ পড়িল দেখি আসো। আমি চিন্তা করে দেখছি, এটা আমি আমার অভিজ্ঞতাতেই কই। এর লাগে আমার যুবক ভাইয়ান, ছেলে মারা গেল মনে আছেন? ফুলে পাইছে বাদেনি না, কষ্ট দিও না, মানুষের কষ্ট দিবে না। মা আমার ভগরু ভাই আছেন সাক্ষী, আরো কিছু মানুষ আছেন। হায় রে বছর ফুলের জাম, আর সময় হয়েছে না। আজ জানুয়ারি কত তারিখ? ও 8 তারিখ। ও চৌরঙ্গীর হুলর তলে হাইবা এখন আর সময় হয়েছে না। 8 তারিখ ছেলে মারা গেল। খবর পাইছেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে। কোন উমর? মুসলমানের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কইন। ভালো ছেলে যদি কিতা কইতাম, নমাজ রোজা যদিও কম হয় তার কাছলতের কারণে, কিন্তু এর অর্থ হইল নমাজ রোজা ছাড়তো না বা ছাড়ি তুই কেন আমি কইয়েন না। ভালো সম্পর্ক যদি মানুষের লোকে থাকে, মন্ত্রী মিনিস্টারের লোকে যদি থাকে, তে দেখিও আপনার জনজাত ই মন্ত্রী না আইলেও তার প্রতিনিধি পাঠায়, ঠিক কিনা মাতুকা? আমি বুঝাইতাম পারছি না কথারে। ওলা খান উজান্ডি সাহেব বা আরো আমরা বাস স্ট্যান্ডি সাহেব, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব, টানটানোর
অল্টারনেটিভ রিপ্রেজেন্টেটিভ যদি নিজে না যাইতে পারো তে গিয়া দেখানো কর্তা এই ধরনের খবর ফাটাই যে আমি অমুকরে ফাটাইছি, ঠিক কিনা? এভাবে ওলা যদি ভালো মানুষের লোকের সম্পর্ক থাকে, উচ্চ ধরনের মানুষের লোকের সম্পর্ক থাকে, দেখিও দূরই তাকিও মানুষের টেলিফোনে নিউজের বার্তায় দেওয়া হয় যে উনার খোঁজ খবর নিয়েছেন অমুকে, এই ধরনের নিউজ বাড়াই না কেনে ভালো মানুষের লোকে বা উচ্চ পর্যায়ের লোকে তার সম্পর্ক থাকায়। সুবহানাল্লাহ, ভালো কথা, একদম ভালো কথাই নো, খারাপের কোনো চিজ নাই। হযরত উমরের খবর কইলা ছেলে মারা গেছে, আইলা দেখাত হযরত উমর। আবার পরে হযরত উমরের খবর শুনলা ছেলেটা দাফন হয়ে গেছে। তো বাড়িদার খবর থাকলে যাইবা না? আপনি অতক্ষণ দূরে থেকে আইলা আপনার বন্ধু মারা গেছে, আইয়া খবর পাইলা মারাও গেছে, পয়লা শুনছেন মরছে না, বাদে খবর শুনলা কত মারা গেছে, এর বাদে আইতে আইতে দাফন হয়ে গেছে, আপনি কিন্তু বাড়ি পৌঁছিলা, যাইবাই না না খবর দেখাত? যাইবা। হয়তো ইনকেস একজনের কোনো কেস ঘটি গেছে যাইতে পারছেন, এগুলো আলাদা কথা। হযরত উমর গেলা খবর দেখাত। কবর গিয়া আমরা তো কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কইলেন আনতুম লানা সালামুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম ইলা আখির। হযরত উমর কিন্তু ছেলের কবর গিয়া আসসালামু আলাইকুম কিচ্ছু কইলা না। হযরত আবি জামাতুদ্দিন ইবনে কাসির লেখরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ফরজাইন আর গিয়া কোরআন শরীফের একটা আয়াতে করিমা পড়েন। আমার লোকে পড়িবা যদি জানা থাকে, মুখস্থ থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত উমরের ছেলের খবর গিয়া কইন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। আরো জোরে, যারার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য আল্লাহর তরফ থেকে জান্নাত কটা? সুবহানাল্লাহ। এখন তো তাইন কইতে উপরে থাকি খবর, ছেলে কেন তলে? এখন এই যে পাখির ছাটাই দিয়া কোরাল দিয়া হাসিয়ার সঙ্গে মাটি মিশাইয়া আবার মাটি উঠি দেওয়া হয়ে যায়, ইনু উমরের আওয়াজ যাইব নি? আপনি গেছিলেন? আলহামদুলিল্লাহ। আপনারা কিতাব বুঝেন জিন্দার আওয়াজ খবরের ভিতরে যায়নি মাতো, এই তো মেন খেলা তো নো হে হইন মরিয়া সে গিয়া কিতা করতা। হযরতে উমর যে খবরের ফারো কেউ বইলে খবর থেকে ছেলের আওয়াজ আয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন শুয়ে আছেন, আশিকে রাসূলুল্লাহ আওয়াজ কি শুনতা না? ফাকাল আল ফাতাম, ফাতানুন জওয়ান, আপনারা ছোট তালেবা যারা আছেন তারা কইতে পারবা, ফাতানুন জওয়ান কমসিন লড়কা, কম বয়সী বাচ্চা। ফাকাল আল ফাতা, ইমাম ইবনে কাসির লেখেন উমরে এই আয়াত পড়ার পরে ছেলে বলছে, ছেলে কোথায় থেকে বলছে? সুবহানাল্লাহ জোরে কইন। কিতাব থেকে বলছে? কবর থেকে। কি বলছে? আমি বলছি না, দেশের কোন আলিম বলছে না, আমাদের ইন্ডিয়ার হাফিজ মাতুদ্দিন ইবনে কাসির বলছেন। কি বলছেন? হযরত উমরের আয়াতে করিমা পড়া শেষ করতে না করতে ছেলে কবর থেকে আওয়াজ দিয়া কয় ফাকাদ আতানি হুমা, ও উমর যে 2টা জান্নাতের কথা আপনি আয়াতে করিমা পড়িলাই, আমি যুবকে, আমি কমসিন লড়কায় কবর থেকে কইয়ার অলরেডি আমি কমসিন বাচ্চারে 2 জান্নাত দেওয়া হয়ে গেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। যাদের সন্দেহ আছে এই আয়াতের তাফসীর দেখে নিবেন, তাফসীরে ইবনে কাসিরে। এখান থেকে আমরা কিতাব পাইলাম আল্লাহ রাসূল ফরমান বনি আদমের জিনা লেখিয়া তো। আমি কিছু মাথায় মু বেজার হইবা না, কোন সময় কিছু হাসি ফুর্তির মাধ্যমে মানুষ রাখা যায়, এখান মাত হাসা এবারে মিছা না, তবে ওয়াজের মহফিল হাসি তামসার মহফিল হইতো না, এখানে আমরা স্বীকার করি। ও যে যেটাই ভিডিও কাটিয়া কই নেই নিতা কিতা করলা আমার কথা বলা, ও যে ভিডিও কাটিছে তার বাপ নিয়ে অত মানুষ বই দিত না, বেজার হয়েছে নি আমার মতে। হ্যাঁ বই তো পারবো আমি, ইটান মানি
ভালো মানুষের কথা ভালো মানুষ বই বই কেন আমি মানি, কিন্তু আমি কেন বিশ্বাস করি 1% যুবক বইয়েন যারা আছে তারা কিছু হাসি ফুর্তির মাধ্যমেও মফিলটা বুড়িয়া বইতো চায়। মানেননি আপনারা? কিন্তু আমি এটা এক্সপেক্ট করি না যে অলরেডি খালি হাসি ফুর্তি হইতো, এটা আমি পক্ষে নাই। মাঠটা বুঝিতে পারছি না। এখন আমি একটু আগে কি কইছি, কই চাই তুমি তো নিকো খাটিয়া দিও, কারণ আমি যে কইছি তার বাপ ওইখান দিলে আমার খাইতে শুরু হয়ে যাব, ওই বুঝল না তার রুজির দরবার আর মোল্লা সেফটা খারবার তোল। ভাই মুসলমান, রাসূলুল্লাহ ফরমান বনি আদমের জিনা লেখে তো মাত বুঝাইতাম পারছি না, যেটা লেখা হয়েছে আপনি মিঠাইবে গেলা এমন ভাবে আল্লাহ নবী কতরা জিনা তাকে বাঁচবার আর কোনো উপায় নাই বনি আদম। দ্যাট মিনস রাসূল বলেছেন ফাজিনাল আইনাইনি আন নজরু, চোখের জিনা হচ্ছে সাওয়া। ফাজিনার রিজলাইনি আল খুত্তা, পায়ের জিনা হচ্ছে হাঁটিয়ে যাওয়া। ফাজিনাল উজনাইনি আল ইস্তেমা, কানর জিনা হইল খান্দি শোনা। মাঠটা বুঝাইতাম পারছি নি? ফাজিনাল লিসানি আন নাতকু, জবানের জিনা হইয়া থাকলো মাত কথা করা। ভাই তুমিও তো বেজার কি উঠুয়ালি এলে ভাই বেজার নি? আচ্ছা যাও তুমি হেরা তো গতবারই আমরা দেখি তিসলে বারি মনে বলেছি। এই হদিসটা মুখস্থ করে বাড়ি যাই ভাই ওকে ইনশাল্লাহ। চকুর জিনা ছাওয়া, কানর জিনা শোনা, জবানোর জিনা মাথা, পায়ের জিনা হাঁটিয়ে যাওয়া, আর দিলর জিনা হইয়া থাকলো ভিতরে ভিতরে তামান্না তাস্তাহি, এই করলাম মনে সেই করলাম মনে বাদ নিয়তে এই সমস্ত ভিতরে আনা। আর বাসার আমরা বাঁচতাম পারলাম না, মাথুকা বাঁচতাম পারছি না। এর মাঝে একটা জিনিস রইল ফাজিনাল ইয়াদাইনি আল বাত, দুই হাতের জিনা হচ্ছে টাচ করা, টাচ করা, টাচ টাচ। আসিবে না, হাতের জিনা হচ্ছে টাচ টাচ করা। যাই নোয়াজ করডা এবার কম দামি হইলে কি হইল অ্যান্ড্রয়েড, তো সেটটা অ্যান্ড্রয়েড। তো তুমি দিদিও বলে হুজুর মোবাইল বার করে কি বলেছিলেন দিদিও। এই যে মোবাইল আছে আমার মাথার তো কি আপনার আর দোয়া পাঞ্জাবি, এই মানুষ বলা না লেবাস আল্লাহর কমিছে লাগাই দিছে। ওটা মোবাইলও নেট যে মোবাইলও আছে অটোমেটিকলি কিছু বাদ বাদ ছবি আইব, মাতিকেন মানবানি? যুবক বাহিনীতে উত্তর দিবাই এই লগে মোবাইলের ডাইনকুনা বা বাউকুনার দেখছি ফুরন চিহ্ন গুয়ায়, অগুত কিছু করলে অগুন তাকে হরে মাথা নলানি। ও যে হরাইতে সময় আপ দি হরাইনি না কুদাল দি হরাই, মাতো আপ দি হরাইনি না লাঠি দি, আপ দি হরাইনি না সিয়া দি, আপ দি হরাইনি না আরেক বাড়ির মানুষের মাথা দি। আপনি বাঁচবার কোনো লাইন নাই, আপনি আত নেওয়ালেন। মাঠটা বুঝাইতে পারছি নি? এই যে বাদ ছবি যে আছে এগুলো আপনি আর বাঁচার লাইন নাই। যদি কো আল্লাহ তো হরাই দিল বই দিছুন তাই তোমার হরাই করতে আল্লাহ পারো এগুলো তাকে উড়াই দিনি, আল্লাহ নিতে পারো। আমার তো এরা মুখ হয়েছে না যে আমি কইতাম ওগুলো হরাইয়ে নেও। এখন কোন অবস্থাতে আর বাঁচার লাইন নাই। যারা এন্টার সেট চালাই আর সাইয়া সাইয়া এগুলো হল ঠাস করে হরাই লাগবে। মাঠটা বুঝাইতে পারছি? আর যদি খাউস করতে তো আর জমাইয়া ফাঁকা দিয়ে বান্ধি করতে বাসার লাইন আছে নি ভাই? মাতকা বাসার লাইন আছে নি? খালি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাদগাম করলে যে বাদগাম হইতো তা নাই। দেখার মাধ্যমে হয়, হাতের মাধ্যমে হয়, দিলের মাধ্যমে হয়, পায়ের মাধ্যমে হয়, লেসানের মাধ্যমে হয়। এই যে ফাজিনাল ইয়াদাইনি আল বাত, যে হাতের জিনা টাচ করা 1440 বছর আগে রাসূলুল্লাহ কইছেন। সুবহানাল্লাহ। আজকে 2024 মিলে যাচ্ছে, মিলছে মাতকা না মিলছে। আমি কই না যে আপনারা সারাই বাদ কাম করডা, এটা কইছি না। আমি তো মূল্য আমার উপরে নিয়ে ভাঞ্জাবি তোকে দিয়ে দেখাইছি। আপনি তোর এই অবস্থার উপরে আমরা দিন কাটাইয়া বালা করি বুঝবা, বালা করি বুঝবা ভাই। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ রাসূলে ফরমাইন ইয়াকুমুল জুলুস তুরুকা ওয়া তুরুকাত। নবীজি ফরমাইন উম্মত
হে সাহাবীরা তুমি দেন রাস্তাত বোয়া থাকি পরহেজ করো। আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম ওগুলো ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ নাতাহাদ্দাসু ফিহা, আমরা অনেক সময় রাস্তাত বইয়া হাদিস আলোচনা করা লাগে, মানে মাথা কথা করা লাগে জরুরতর বোয়া লাগেও ইয়া রাসূলুল্লাহ রাস্তাত, কিন্তু রাসূলুল্লাহ আলো কইতে তুমি রাস্তাত বইও না, পরহেজ করো পরহেজ করো, বাসো বাসিয়ে থাকো। এই দেখো রাসূলুল্লাহর মাথার আর একটা একটা তরিকা দেখো, রাস্তা ছাড়া আপনি কোনো কুটুম বাড়ি দিতে পারবেন না তো কেন? ইকেন তো রাসূলুল্লাহ কইছেন না তুমি দেন রাস্তা ছাড়াই দেও। রাসূলুল্লাহ কইছেন ইয়াকুম ওয়াল জুরুস ওয়াত তুরুকাত ফিত তুরুকাত, তুমি দেন রাস্তা বোয়া থাকি পরহেজ করো। হ্যাঁ আটিয়া যাও বোয়া থাকি, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর হাবিবর তাকাল্লুম করার ডিজাইন দেখো, মানব কুল সৃষ্টিকুলের সেরা নবী খাতিমুল মুরসালিন মুহাম্মদুর আল্লাহর হাবিব আমার উম্মত হল। সাহাবায়ে কেরাম ওগুলো ফরমাইলা আমরা বোয়া লাগে মাত কথা লাগা করা লাগে। নবীজি ফরমাইলা ইন আবাইতুম ফাতুত তরিকি হাক্কা, যদি তুমি নিলা না বইলে ওয় না বোয়া লাগে, তাহলে রসুলে আবার লগে লগে পারমিশন দিয়া কইতরা বইও রাস্তা, তবে ফাতুত তরিকা, তবে রাস্তার হক আদায় করি বই, বুঝলে হক। সুবহানাল্লাহ। তুমি রাস্তার বইও সাহাবী ওদের অর্ডার দিছই, তবে তুমি দেন রাস্তার হক আদায় করি বইও। রাস্তার হক কিতা কালভার ঠিক করানি, গাত মারানি, কুদাল লইয়া বারণিনি না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রাস্তাত বোয়ার হক কিতা বুঝ পাইলাম না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দুল বাসারি, এক নম্বর নবী কইছেন যদি রাস্তাত বও তাহলে তোমার তানোর চোখরে তুমি তাই নিম্নগামী রাখবা। আরো জুড়ে খানো চলে দি চোখ রাস্তায় এখন ফাটা এপি গিয়াও ঠাই নাই ওলা চাই মানুষ। তুমি চাও কি তোমার প্যাসেঞ্জার আর নিবা মাঠটা বুঝাইতে পারছি নি, আর আগামী দিনে দাওয়াত পড়তো না বাপ বেশ বলা না। তোমার যদি জানা থাকে যে অত নম্বরের একজন মানুষা বা ও 3 নম্বর গাড়ি আছে, হ্যাঁ আপনি সবকে আমি বাধা করি না, কম্পালসারি কম্পালসারি। আমরা ছেলেরা বা বড়গুলোর হইয়ার না, এরা তো আমরা বাচ্চা চাইতে সমান, আমার সমাবেশে বেইন্তরে হইয়ার আপনি হুদা খেলে চাইতেন চাওয়ার তো কোনো জরুরত নাই। আল্লাহ রসুলে কইছেন আপনি রাস্তার যদি থাকেন তো চৌকে তলে দিয়ে রাস্তা হে কয় বোন তোমার লাগে ঠিক দিছিলেন ও তোমার ও জিও দেখলাম ইটা খানা হইলে রে বেজার হইল না আমার সমাবেশ ভাইয়ের। এই ধরনের এই যে একটা প্রথা পড়ছে যে চাওয়া চাবি নাই, বাস নাই, মুহরিমাত আপনার যে আছে এ তো আছেও, আরো যে আমরা দিয়ে একজাত ছোলা এই নমুকর করো বই নমুকর ওথা ওথা ও যে একটা রিলেশন বাড়িতে গেলে আওয়াজ আওয়া মাত কথা আপনি মুহরিমাত ছাড়া তো যতর ভাই আপনার সব গুণাগার হইবা। একবার বলে চাইলে আল্লাহর হাবিবে ফরমাইন ইয়া আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান দাম ধরে খুতরা লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, ও আলী মহিলাগুলোর ভাই বারবার চাইও না। সুবহানাল্লাহ হৌরে খাতে কইতরা বাজি আপনার দাম দাই না শুনতে আসুন না আইজ আমার ওয়াজ উনিয়া খাইল যদি এক দাম ধরে কইন ও দামান চোখ ঠিক করে চলো আপনার খিতা বুঝেন আপনার ফুড়ি ফুড়ি করে খাইব বেজার হইবেন আমি জিকাইয়া ও হ্যাঁ আল্লাহ খাওয়াই তো কিন্তু পরিবেশটা কিলা কইব রে তাই মেসা হইলা কোন দিন কইবেন না আদর্শ আল্লাহর হবিবর তাম দামান হযরত আলীর লগে ফাতিমার বিয়া। হে আলী লা তাত্তাবিউ নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, দাম ধরে শ্বশুরে কইতরা ও আলী ফয়লাবার বুলে সাওতে মাফ আছে, দ্বিতীয়বার যদি আর ফিরিয়া চাও আর মাফ হবে না। ও আসি থেকে সুবহানাল্লাহ কইতে আসলো রাসূলুল্লাহর মা কারে কইতরা জান গরো ফাতিমা সুবহানাল্লাহ কই যে ব্যক্তিরে কইতরা ওই ব্যক্তি তান বিবি লাগি দরবার করছেন ফাতিমার লগে করিয়া চুলমুটির দৌড়া নাই, ভাত বাক্য নাই, এই কর্ম সেই কর্ম এটা কিচ্ছু নাই, ফাতিমার লগে দরবার করিয়া গিয়া
আমরা মানুষ তো দরবার কাজ করি কেন বুট গেলা জানকি করে সময় আল্লাহ মাফ করুক আমি হবাই বন্ধু লই গিয়ে গফরি কতরা আইজরে বেটা খুব দিয়াইছি তানে ওলা ওলা হযরত আলী তান বললে দরবার করি গিয়ে মসজিদে উতরেছে সুবহানাল্লাহ ওলা গড়িয়েইতরা শরীর খালি মাটি আর মাটি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে গিয়া দাম ধরে গতরা আতাইয়া কইতরা কুম আবা তুরাব উঠি যাও ও মাটির বাপ সুবহানাল্লাহ কইবানি দাম ধরে গিয়া শ্বশুরে কইতরা উঠে যাও ও মাটির বাপ ওটা শরীরও মাটি লাগার কারণে নবী কইতরা কুম আবা তুরাব মানে তুরাবর বাপ অর্থাৎ ও মাটির বাপ উঠি যাও সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ আর আমরা দেশও কিলা ও হুন্ডা নিব আমি মুখে হ্যাঁ না যাইস না আমরা কইতে পারবো কিন্তু আমি হঠাৎ দেখাইছি যে ফাতিমার লগে তুই মাথা কাটাকাটি করিয়া হযরত আলী দুনিয়ার আর কোনো গরু না গিয়া কার করে গেছ সুবহানাল্লাহ আমরা হরমে জইল ই সাইডে দইল তো ভয়লেও জানকি তানাত সাইড ফাস খান আল্লাহ মাফ করুক আপনারা টার্গেট করে কইয়েন না আমি আগেও মাথা কাটিছি কিন্তু ইতে কিছু আল্লাহ দিলে কমছে হোক আলহামদুলিল্লাহ জোরে কইন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল এক নম্বর রাস্তার হক হইল রাস্তার যদি আপনি আমি দাঁড়াই বই চোখ কুমড়ে থাকতো তলে দিয়ে থাকতো হোক আমিন আমার যুবক বইয়েন একটু বেগ গিয়ে রেখো আমিন ইটা ইবে আমিন না কই এক গিয়ার কথা তো বলে এই কারবারটা ওইটা দুই নম্বরের রাস্তার হক হইল কাফুল আজা যদি রাস্তার কোনো জিনিস পড়ে গেছে কষ্ট দেরা অগুরে আপনি সরাইতা এটা রাস্তার হক সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ হাইলাকান্দির উঠো অবশ্য আজকে প্রায় 13 বছর হয়ে গেছে আপনার লগে পরিচয়ের আলহামদুলিল্লাহ মূলত আমরা রুহানিতে এক জায়গাতে আসলাম কিন্তু বেশি এই রোডে অত আমি অ্যাক্সিডেন্ট দেখছি না হিয়াল কুকুরিতা সবচাইতে বেশি আমরা মেন রোডে হঠাৎ করে মেন জোর থাকি অন্য কুকুর হনো মেকুর 15 দিন তাকিয়া টায়ার পয়লা তো বড় ফাটিলে রাইত এর দিন করি থইলে এক সপ্তাহ এর বাদে গন্ধ হইতে হইতে ও দাঁড়ে দিয়ে আমরা যাইতে সময় কই কিন্তু মুসলমান হইলে আপনার হক কিতা ওগুলো কিতা করতা হরাইতা বা কুদালে কান লইয়া গাত লইয়া ওগু দাফন করতা লক্ষ মানুষ রসুল্লাহ কইলা কিতা আমি করিয়ার কিতা হ্যাঁ ঠিক আছে একজন মানুষ একজন ট্রাভেলিং গোজার হে তো ইনুলাম নিয়ে পারতো না তার ট্রেন ধরতো লোকালে কি করি লোকালের মাঝে গিয়ে দেখি একদিন দুলা মারিয়ে নিয়ে হতো উঠে যেত নাম কইতে না নাম কইলে তো লই যাব আর হরুতার কিছু কাসলত আছে মারার বাদে দেবা খালি সাহিবু লম্বা করে হারাম করে বলিয়া থয়ে না খালি কথা তো ইগু মরিয়া এমন আদাত লম্বা হয়েছে না সাইরামগুলো হয়েছে এ সারাও লম্বা করে আমার মাথা বুঝে খারাপ পাইছি 2 নম্বর গেল 3 নম্বর রাসূলুল্লাহ ফরমায়েন রাদ্দুস সালাম যদি রাস্তাত বুয়াত থাকো সালামর জবাব দিও সুবহানাল্লাহ কয় নম্বর 3 নম্বর 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন আমর বিল মারুফ রাস্তার দ্বারো কাছে বুয়াত থাকো ভালো কাজের আদেশ দিও সুবহানাল্লাহ ভালো কাজের আদেশ সাসানো দেখছি বেরো খানা বহুত বড় খানায় করবা আমারও বাড়ি সাকিয়ে গিয়ে ঘুরাফিরা করে অন্য 2টা কুফা দিলেন যেন ও আপনি বালা করছেন আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ আর একটার খাসলত আছে আপনারা কইয়ান না সে পাইলে বেরোর কুফি হাজম নাকি আরে হে দিছে তার উড়ি আলু হিগে কলে কলে মারি দে ইলা চেক করিয়ে গিয়ে এক জায়গাতে একবার হওয়া গেছে উন্দালো খাসা জ্বালাই দে নাউজুবিল্লাহ কই হায় রে হায় কি অবস্থায় মানুষের জিনিস আদ দে কি অবস্থায় দে 4 নম্বর রাদ্দুস সালাম 4 নম্বর কি হচ্ছে রাস্তার হক সালামের জবাব দেওয়া আপনারা বলছেন জবাব দেওয়া বলা না সালাম দেওয়া বলা আমরা মনে করি আমরা তো ওটা বাদ আর এটা বলা করতে পারতাম না দুইটাও তো সালাম না নি মাতক না তাহলে এখানে রাদ্দুস সালাম সালামের জবাব দাও খেয়ে আসলো সাইল দেখি ফাঁসও কিচ্ছু আসেনি 4 নম্বর রাদ্দুস সালাম 5 নম্বর আমল বিল মারুফ আর
লাস্টটা হইয়া থাকলো নহিয়ানিল মুনকার, বাদ গাজর নিষেধ দিতা মানুষরে। এর মাঝে হক এগুলার মাঝে সালাম দেওয়াটা নাই, সালাম দেওয়াটা নাই। কেন? হ্যাঁ, কিছু কিছু আছে। হ্যাঁ, কিতা আছে? ও হদিসের মাঝে, জি না, হদিস নাই, হদিস নাই, অন্য হদিসে থাকতে পারে, কিন্তু রাস্তার হকর বেলায় সালামের জবাব দাও, সালাম দিও বলে আদেশ আসে নাই। কেন না? যদি আপনার দ্বারা দিয়ে স্পিডে সাইকেল চালাই মেট্রিকর ছাত্র যায় পরীক্ষার যেত, আর দাঁড়িয়ে দুড়ি দেখে তুমি বনেওয়ালায় শান্তিতে বইয়া মোবাইল টিভি আর করায় সালাম আলাইকুম ইয়ে আখতা সালাম উনিয়া কইবা আমি তো বাক্কা কল্লা ফিরে যদি কয় ওয়ালাইকুম সালাম বন্ধ করে যাব। কেন করবো? মাঠটা বুঝাইতে পারছি? এর লাগি হদিস যারা রাস্তায় বসা থাকে তারা অন্যরা সালাম দিত না, অন্য দেহ যদি হে জব দিত। সুবহানাল্লাহ, এতটুকু রাসূলুল্লাহর আদর্শ শিখিয়ে দিয়েছেন। জোরে হও আলহামদুলিল্লাহ। একটা ঘটনা হয়েছে আসামর যে কোনো এক জায়গায়, ও আমার হাসিমুল্লাহ খান সুলে নর আর নয়া ইয়াম্মা তুটিছেন নয়া ছড়াই কিতরা হালেকে মেসাব হরুতায় বেড গালাইতরা কইছেন সালাম আলাইকুম কল্লা ফিরে এমনি বলছেন ওয়ালাইকুম সালাম, কুড়ো পড়েছেন মাসন কুড়ো। একদম 100% সত্য ঘটনা বলছি। আসামের কোন এক ডিস্ট্রিক্টে, নাম বলবো না, শেষ তারা বলবে জাগির কাইজার অনুকে বাসাটা যায়নি। এর লাগিয়া আমি হাসি ফুর্তির মাধ্যমে আশাইও কইতাম সাইয়ার আপনার তোরে রাস্তার হক সালামর জব দেওয়া আলহামদুলিল্লাহ কই, আর ভালো কাজের আদেশ দেওয়া, আর বাদ কাজের নিষেধ দেওয়া। আমার মাত্রা আপনার দুঃখ পাইছেন হাসা কুকা। তাইলে 12টা পর্যন্ত মহফিল আমি জানি, আর আমি আপনার তোরা কষ্ট দিতাম না। শেষ মুহূর্তে আমরা নবীরে সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া, উম্মতকে বাসাইয়া দরায় ওগো ঘুমাইলেন সোনার মদিনায়, ইয়া নবী ইয়া হাবিব আজরাইল আসিবা যখন কিনারে তাকিও তখন বিছানার পাশে বসিয়া দিও বিদায় কলমা পড়াইয়া, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত হায় নবী সালাম লাখবার, মুরা তো সবাই গুনাহগার, কে আছে মুদের তোরাইবার
ওগো হাসরে করে নিয় পার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা বেজায় দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনি মুদাম সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা। আচ্ছা আচ্ছা তো কিছু দিবার নাই আপনার ভিতরে অতিথিও অশেষ ওয়াজও শেষ আমার অনুরোধ করতে আমি কইবার লাগি তবে আমি শুক্রিয়া দেয়া করি এখানে খবর কয় যারা রয়েছেন বারে আইয়ুবকে সিন্নি খাই দিতে ওয়াজ তো দিবার কিচ্ছু নাই এখানে কইবা বাড়িতে গে বলে আলিয়া মত আইসলা আমরা ডাকে ফুলাও দিছে বহুত কইলে আমি মনে করমি এক নেক কাজ তিনবার তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم آمين اللهم آمين اللهم آمين اے اللہ গনি আলী হুজুরের ইজারে সব মহফিল আইছি রে মওলা আল্লাহ তোমার এমন একজন ওলির দরবারে আইছি ইজারে সব আল্লাহ আমরা গনি আলী হুজুরে যে সময় মিলাদ শরীফের শেরের মাঝে ঠান দিছারে আল্লাহ আমরা নিজের দেখা চৌকে দেখা হাজারো দূরই থেকে মানুষে কইতরা কমসিন কোন বাচ্চারে পড়াবো না বা রব্বুল আলামিন আল্লাহ গনি আলী মেসাবার রহমতের জড়ি পড়ছা রব্বুল আলামিন আল্লাহ আপনার ওলি এই জমিন হাজার হাজার তুলবাকলোর জিন্দগির লাইন ধরাইয়া দিছেন আর দূরই যাওয়া লাগে না আমাদের উস্তাদে মাহতারাম পাবিজুরির টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুবাশশির আলী নিজামী মাদ্দাজিল্লুহুল আলী আমাদের উস্তাদ উনি তাফসিরে জালালাইন শিলচর আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিয়েছেন গনি আলী হুজুর আমাকে নিজে বলেছেন মুবাশশিরে এমন সুন্দর পরীক্ষা দিছুন টাইম টান বাসায় ওলা কইছুন লাতুর জমিনও একদিন টানবেন এক লগে আইয়ার ও সময় কইছুন ওলা পরীক্ষা দিছুন আমরা উস্তাদে 100 মার্ক উঠাই লইছুন 100 তো দেওয়া যায় না আমরা উস্তাদরে ক্লাস থেকে ডাকিয়া নিয়া খুঁজিয়া এক কমাইয়া 99 মার্ক দিছ ও জাতি আলিম হল আল্লাহ তোমার বান্দা এই জমিনে গড়াইয়া গেছ আল্লাহ হাজার হাজার ইয়ার হামার রাহিমিন আল্লাহ আশিকিন মুহিব্বিন মুরিদিন কলি জমিনে আসেন আয় আল্লাহ তার চোখের পানি দিয়ে আপনি তান হক কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম কল জমিন থেকে গেছেন দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ আমার মুর্শিদে বড় হক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন ফরমাও
मीराबाड़ी साहब बिस्कुटी साहब रहमतुल्लाह अलैहि और दर्जारे बुलंद फरमाओ। आय अल्लाह आजकेर सिन्नीरे अपने कबूल फरमाओ। खास करे खालायुनी अंचलर नया पुराना मूर्ति गांडे अपने जन्नतुल फिरदौसर टुकरा जगत जगत दान फरमाओ। या अल्लाह गत बছর এই জায়গা যদি ইলাই চলে সব হয় নিশ্চয় আমরা লগে অনেক মানুষ আসলা আজ কিন্তু অনেক মানুষ এই জমিন নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমরা ইজাতি ব্যবসা চাইনি মা বোনিন তোর খবর দে আপনি মনিবে জান্নাতের বিল্ডিং বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা এই বাড়ির মেসবর হাতরে বাড়াইয়া দেও। আয় আল্লাহ আপনার বান্দা জমিন থাকার বদৌলতে বছর বছর আল্লাহ আমরা এখানে আইয়া নেক কাজের সুযোগ পাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহগার হলে নেক মজলিস আইয়া বইতাম পারি রে আল্লাহ। আয় আল্লাহ আজকে আমি দেখে অনেক নয়া নয়া মানুষ আইছেন রে আল্লাহ। ইটা মানুষ ইটা জায়গা তারা নাই নিচে আপনার অলি হলোর কানেকশন আছে রে আল্লাহ। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনের লাগি আয় আল্লাহ অলি হলোর পুরা নেটওয়ার্ক আপনি মনিবে লাগাইয়া রাখি ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ই সালে সব মফিল আল্লাহ আমার মেসব তানা ওলাদর লগে এই অঞ্চলের যত বাক বইয়েন্তের লগে সাথ দিছেন মাতিয়া মুখ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ আমি সারা আপনার কুদরতের ভান্ডারও দীর্ঘা দিত হইয়া যাই আর আল্লাহ আপনার কুদরতের গোলাম হিসাবে আপনি কবুল করিলা হইয়া আল্লাহ। আয় আল্লাহ এই অঞ্চলের অনেক বাক বইয়ের লগে সম্পর্ক হয়েছে 13-14 বছর হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ যারা হৃদয় থেকে মায়া করে তাদেরকে তুমি মায়া করো। আয় আল্লাহ যারা আমাদেরকে দুশ্মনের নজরে চায় আল্লাহ তোমার কুদরতের ভাব ধরি হইয়ার তারা হেদায়েত রে কায়েম করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে ভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া করলাম আল্লাহ আল্লাহ আপনার বন্দায় তান বাবার দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার বাবার খবর দে জান্নাতের বিল্ডিং বানাইয়া দাও আল্লাহ। আপনার বন্দার মা বাপ বংশী লত বইতারে মাফ করিয়া দে রব্বুল আলামিন। जानकी बाजार निवासी अल्लाह हमरे उस्ताद मोहतरम मौलाना तफाजुल अली साहब खबर रहमत जोड़ी बरसा या अल्लाह আল্লাহ আমি নাম লইলাম মানুষ সিন পরিচয় করতে পারি আল্লাহ আমার উস্তাদের খবর রহমতের জড়ি বড়ছাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ করিম গঞ্জি ফারুক আহমদ মুহাদ্দিস সাহেবের খবর রহমতের জড়ি বড়ছাও। আয় আল্লাহ বাজারঘাটি ফখরউদ্দিন মুফতি সাহেবের খবর রহমতের জড়ি বড়ছাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আল্লাহ আমরার সিলসিলার বুজুর্গানে দিন লোকর দরজারে বুলাল ফরমাও তেলি টিকরি সাহেব ইয়া আল্লাহ সরা টিকরোর সাহেব মিরাবাড়ি সাহেব বিস্কুটি সাহেব বুলতলির সাহেব মালেকুড়ের সাহেব ইয়া আল্লাহ কসুগৌরির সাহেব আয় আল্লাহ আরাই মুহাদ্দিস সাহেব রব্বুল আলামিন तमाम ওলি ওগুলোর দরজারে আপনি বুলাল ফরমাও আল্লাহ। আপনার ওলি ওগুলোর বুঝ থাকি আমরা রে মুস্তাফিজ বানাইয়া দেওয়ার আল্লাহ রব্বুল আলামিন। শেষ আরজ করিয়া মাইকের আওয়াজ যত দূর দূরই যার আমরা পর্দা আল্লাহর মা বোন ধরে মাফ করি আল্লাহ। আজকের ওয়াজ ওনার সার্থক হইব যদি আমরা দুয়ারে কবুল করো আল্লাহ। আমার দোয়া গোসবাই করি আমার জীবনের গিলা কোনো আমল নাই আল্লাহ। রাত 12টা বাজার আল্লাহ 7-8 বছর হরুতাই মহফিল বন দেখি আর ইয়া আল্লাহ। আল্লাহ তো মাসুম ভাই চাইন্তর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়ি ভাগনা মুরব্বী হল দেখি আর দেবো আল্লাহ। আয় আল্লাহ এরার খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। খাস করে আমাদের মাই বাপরে আপনি মাফ করে দেও আয় আল্লাহ। আমারও মা নাই আল্লাহ আমার মার খবর রহমতের জড়ি পড়ছে আল্লাহ। আমার মতো বহু বাপ বই বল আছেন মা পেটো লইলে আমরা মায় লইছেন আর কেউ লইছেন আর আল্লাহ তুমি আমরা খবর পারি ভাই তোর রব্বুল আলামিন। মা বাবা জমিনে থাকতে কদর বুঝা যায় না আল্লাহ। আমার মারে তুমি আজকের মজলিসের খাতিরে মাফ করে আল্লাহ। আমার বয়সী যত যুবক বইন দেখি আর আল্লাহ আল্লাহ तमाम রে আপনার দরবারে কবুল ফরমাও। আজকের ওয়াজ রে আমরা লাগি সারা লাগি হেদায়েতের জরিয়া বানাইয়া দাও ইয়া আল্লাহ। যত অতিথি হলেন বয়ান রাখে গেছেন আল্লাহ আমরার হক तमाम ওয়াজ রে কবুল ফরমাও আয় আল্লাহ। तमाम রে আরো বেশি বেশি উচ্চ মর্যাদায় ওয়াজ ও নসিহত করার তৌফিক দান ফরমাও আল্লাহ। আমার রূহে জিসমি কলবি বেমার দে শিফা করো আয় আল্লাহ। আমার বাবা বেমার তো হয়েছি বেমার শিফা ফরমাও আয় আল্লাহ। রতবাড়ি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও বাস স্ট্যান্ড সাহেবের হায়াতের বাড়াইয়া দাও আয় আল্লাহ। আমরা উস্তাদ হলের দরজারে বুলন্দ ফরমাও। শেষ আরজ গান করিয়ার
জীবনে যে ইয়া আল্লাহ 200-100 টাকা ফানে হলা ইমাম হলোর বেতন একদিন আসলো এরা থইওর মাঝে 3 ফোর দুসলার মাঝে 3 ফোর জুর মাঝে 4 ফোর আয় আল্লাহ কলমা কালাম ইকাইয়া তুই গেছলা রে আল্লাহ এটা কি ফাজিলার কিছু কিছু না রে আল্লাহ কত মক্তবার উস্তাদ আমরা আল্লাহ কত হয়তো কবরের জায়গাও চিনি না রে আল্লাহ আল্লাহ এটা উস্তাদ হলো তো আপনি মাফ করে দেও ইয়া আল্লাহ এরার হক জীবনে আদায় করতাম পারতাম না রে আল্লাহ যারা টানি টুনি খানা দরিয়া থড়াইয়া হুজুল্লাহ ইকাইয়া তুই গেছলা আয় আল্লাহ ইজাতি উস্তাদ হলোর খবর রহমতের জড়ি বর্ষা আয় আল্লাহ শেষ সময় কেন আয় আল্লাহ মোর্তের দম তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জিনজুলো ধরে রাখিও আয় আল্লাহ আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও ঈমানের উপরে আমরা খাতিমা বিল খায়র করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ